ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। তো এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্লাস তার সঙ্গে ভার্সেস যে আইসিসি চলছে, যে এতদিন ধরে একটা ঝামেলা চলছে, তারা যে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলছে, তার ফলে আইসিসি কি অ্যাকশন নিল বা নেবে সেই ব্যাপারে তো কথা বলবোই। তার সঙ্গে আরও কথা বলবো যে পাকিস্তান যেহেতু ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবো না বলছে, তাহলে ভারতীয় টিম কি শ্রীলঙ্কা যাবে না নাকি যাবে সেই ব্যাপারেও কথা বলবো। তো প্রথমত যে আইসিসির ব্যাপারটা নিয়ে কথা বলি। তো আইসিসি এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল রিলিজ বা কোনো স্টেটমেন্ট দেয়নি, বাট আইসিসি যে সমস্ত অফিসিয়াল মেম্বাররা রয়েছে তাদের তরফ থেকে কিছু খবর আসছে, যেখানে বলা হচ্ছে যে তারা অপেক্ষা করছে পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল আপডেটের। কারণ এই যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বলছে, এটা কিন্তু পিসিবি বলেনি, এটা বলেছে পাকিস্তান সরকার বা পাকিস্তান গভর্নমেন্ট। তাদের যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট বা টুইটার আছে সেখানে টুইট করে বলেছে। তবে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেটা আর কি ক্রিকেটে পাকিস্তানের ক্রিকেটটাকে কন্ট্রোল করে, তাদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তো আইসিসির বক্তব্য এটাই যে তারা পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে নেগোসিয়েট করছে বা তাদের সঙ্গে তাদের কাছে রিচ হয়েছে, তাদের কাছে রিচ করার চেষ্টা করছে এবং কথা বলার চেষ্টা করছে যে তাদের তরফ থেকে অফিসিয়াল কি আপডেট আসে। এবং আইসিসির বক্তব্য, তারা যখনই অফিসিয়াল আপডেট দেবে, তারা ম্যাচ খেলবে কি খেলবে না, তারপর আইসিসি স্ট্রিক্টলি অ্যাকশন নেবে। তবে এইটুকু শিওর, তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হবে। দ্বিতীয়ত, পাকিস্তান খেলবে কি খেলবে না জানি না, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড অলরেডি আজকে কিন্তু শ্রীলঙ্কা পৌঁছে গেছে। আজকে না কালকে, খুব সম্ভবত কালকেই বোধহয় তারা কিন্তু শ্রীলঙ্কা পৌঁছে গেছে। তবে পাকিস্তান ক্রিকেটের বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত আইসিসির কাছে কোনো রকম কোনো স্টেটমেন্ট আসেনি। তবে আইসিসি বলেছে যদি এরকম কিছু স্টেটমেন্ট আসে যে তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না বা বয়কট করবে, সেক্ষেত্রে কিন্তু আইসিসি এইটুকু শিওর যে স্ট্রিক্টলি অ্যাকশন নেবে। সেক্ষেত্রে তাদের অনেক কিছু হতে পারে। প্রথমত, তারা যে আইসিসির যে পার্টনারশিপ আইসিসির সঙ্গে সেটা হারাতে পারে। তার ফলস্বরূপ তারা যে সমস্ত ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে বাইল্যাটারাল সিরিজ খেলে, সেই সিরিজও কিন্তু খেলা পুরোপুরি বন্ধ হতে পারে। বাকি এর আগের ভিডিওতেও বলেছিলাম যেটা, যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়াররা পিএসএল খেলতে যায় তাদেরকে এনওসি নাও দিতে পারে কিন্তু আইসিসি। তার সঙ্গে এটাও শোনা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তানের ম্যাচে যে একটা সবসময় ক্রেজ থাকে, তার ফলে যে একটা হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট হয়, বিশেষ করে যারা ব্রডকাস্ট রয়েছে, যেমন আইসিসির ব্রডকাস্ট রয়েছে জিও হটস্টার, শোনা যাচ্ছে তাদের যে ক্ষতিটা হবে সেই ক্ষতির পরিমাণটা কিন্তু আইসিসিকে দিতে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। এমনকি প্রত্যেক বছর যে একটা রেভিনিউ জেনারেট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির তরফ থেকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, মোটামুটি সব ক্রিকেট বোর্ডই, যে ফুল নেশন ক্রিকেট বোর্ড রয়েছে, তারা কিন্তু আইসিসির কাছ থেকে ইয়ারলি একটা রেভিনিউ পায়। খুব সম্ভবত পাকিস্তান ওই তোমার 35 বা 38 হাজার ডলার মতো এরকম কিছু একটা রেভিনিউ পায়। সেটাও কিন্তু হোল্ড করে দেওয়া হবে। এমনকি গত লাস্ট নয়, গত নয়, আগামী 3-4 বছর পাকিস্তানকে কিন্তু সাসপেন্ডও করা হতে পারে সমস্ত রকম ক্রিকেট থেকে। এবং তারই সঙ্গে আইসিসির তরফ থেকে এটাও জানানো হয়েছে যে পাকিস্তান যা ইচ্ছা সেটা করতে পারবে না, কোনো রকম দোগলাপন করতে পারবে না যে আমরা যার সঙ্গে মন ম্যাচ খেলবো, যার সঙ্গে মন ম্যাচ খেলবো না। বা আইসিসি সম্পূর্ণ বলেই দিয়েছে, অফিসিয়ালি বলেনি কিন্তু তলায় তলায় বলিয়ে দিয়েছে যে যদি তোমাদেরকে টুর্নামেন্ট খেলতে হয় তাহলে সবার সঙ্গে খেলতে হবে, কারণ তোমরা প্রথম থেকে যে কন্ডিশন রেখেছিলে, যা চেয়েছিলে তাই হয়েছে, তোমাদের ম্যাচ শ্রীলঙ্কাতেই শিফট করা হয়েছে। সো আমরা যখন তোমাদের কথা শুনেছি, সেই জন্য তোমাদেরকেও সেটা শুনতে হবে এবং তোমাদের খেললে সমস্ত ম্যাচই খেলতে হবে, আর নাহলে তোমরা পুরো টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাও। বাকি তারপর আমরা দেখে নেবো কী করতে পারি। তো মোটামুটি এই ছিল আইসিসির তরফ থেকে আপডেট। এখনও পর্যন্ত পিসিবির তরফ থেকে যখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে তখনই আইসিসি অফিসিয়াল আপডেট দিয়ে দেবে। তো সেটা তো অবশ্যই বলে দেবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে ছোট বড় সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর বাকি রইল ভারতীয় টিমের কথা। তো ভারতীয় টিম যদি পাকিস্তান আর কি না খেলে ভারতের বিরুদ্ধে ম্যাচ, তাহলে কি ভারত শ্রীলঙ্কায় যাবে না? তাহলে তো ভারতের খুব ভালোই হয়, যে ভারত সমস্ত ম্যাচ ভারতেই খেলতে পারবে, আবার আলাদা করে শ্রীলঙ্কায় ট্রাভেল করতে হবে না। তবে ভারতীয় স্কোয়াডের বা ভারতীয় টিমের কিছু গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ভারতীয় টিম, যেহেতু এখনও পিসিবি কোনো অফিসিয়াল ডিসিশন জানায়নি, তো ভারতীয় টিম ঠিক করেছে যে তারা অবশ্যই শ্রীলঙ্কা যাবে অ্যাজ ইউজুয়াল, যেরকম আগের দিন বা তার আগের দিন যাওয়ার কথা, ম্যাচ শুরু হওয়ার আগের দিন বা তার আগের দিন যাওয়ার কথা, সেরকমই যাবে, যেরকম প্র্যাকটিস করার কথা সেরকমই প্র্যাকটিস করবে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে বিসিসিআই বা ভারতীয় টিম ঠিক করেছে তারা ম্যাচের দিন ঠিক সময় মতো মাঠেও পৌঁছাবে, প্র্যাকটিসও করবে, এমনকি টসের জন্য তারা রেডিও থাকবে। তারপরে পাকিস্তান যদি না আসে, সেটা তখন দেখা যাবে, যা হবে সেটা সেই মুহূর্তে বা সেই সময় ডিসিশন নেওয়া হবে। বাকি এখনও পর্যন্ত ভারতীয় বোর্ডের কাছ থেকে এটাই কনফার্মেশন নিউজ যে তারা কিন্তু যেরকম নিয়মকানুন আইসিসির বা ম্যাচ শুরুর আগে বা প্রোটোকল রয়েছে, সেইগুলো কিন্তু নিয়মকানুন মেনেই চলবে এবং মেনেই যাবে। তো মোটামুটি এই ছিল আপডেট।
বাকি এই ব্যাপারে কোনো ডিটেলস আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।